আপনারা তো আলুর রেসিপি অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, কিন্তু কী পদ্ধতিতে আলুর দম বানালে সবথেকে সুস্বাদু লাগবে সেটাই আমি আপনাদের এই রেসিপিতে জানাবো। নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আবারও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের রেসিপি স্টাফ পটেটো। আমি জানি আপনারা অনেকেই হয়তো স্টাফ পটেটো বানান, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্টাফ পটেটো বানানোর জন্য আমি এখানে 8টা আলু নিয়েছি, যার মধ্যে 4টে গোটা রেখেছি আর 4টে মাঝখান থেকে কেটে নিয়েছি। আলুগুলো ধুয়ে নিয়ে কয়েকটা আলু মাঝখান থেকে কেটে নিয়ে চামচের সাহায্যে আলুর ভিতর থেকে শাঁসটা বার করে নেব। ঠিক এইভাবেই আমি যেভাবে বার করে নিয়েছি, গোটা আলুগুলো মাথাটা অল্প একটু কেটে নিয়ে ভিতর থেকে শাঁস বার করে নিয়েছি। এই শাঁস বের করা আলুগুলো সিদ্ধ করে আমি পুড়ে কাজে লাগাবো। কেটে নেওয়া আলুগুলোতে দিয়ে দিলাম অল্প লবণ ও অল্প একটু হলুদ। ভালো করে হাতের সাহায্যে আলুগুলোর গায়ে লবণ ও হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটা মিক্সি বাটিতে নিয়ে নেব আগে থাকতে ভিজিয়ে রাখা 50 গ্রাম ছোলার ডাল, 1 ইঞ্চি সমান আদা কুচি ও 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে সম্পূর্ণ উপকরণটা একসাথে মিক্সি বাটিতে বেটে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম কুচি। আপনারা এখানে আপনাদের মন মতো কাজু বাদাম দিতে পারেন। বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। আলুর ভিতর থেকে বের করা যে শাঁসটা সেটাই সিদ্ধ করে আমি নিয়েছি। সিদ্ধ করা আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম আগে থাকতে বেটে নেওয়া ডাল, লঙ্কা ও আদার মিশ্রণটা। সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা মশলা। সম্পূর্ণ উপকরণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে, যেন খুব ভালো করে মিশ্রণটা মিশে যায়। মিশ্রণটা একটু আটা আটা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়তে হবে সম্পূর্ণ মিশ্রণটার সাথে, যেন নারকেলটা ভালো করে মিশে যায়। ভালো করে নাড়তে নাড়তে সম্পূর্ণ মিশ্রণটা যখন খুব ভালো করে মিশে যাবে এবং মিশ্রণ থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটা গরম মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটার সাথে বাটারটা মিশে গেলে কড়াইটা চুলার থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আলুর ভিতরে পুরটাকে চেপে চেপে ভরে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পুর ভরছি। এই রকমভাবেই আপনারা করবেন এবং অর্ধেক আলুগুলোকেও ঠিক এইভাবেই পুর ভরবেন। আমার সম্পূর্ণ আলুগুলো পুর ভরা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একটা একটা আলু তেলের ওপর ছেড়ে দেবো। সব দিকগুলো খুব ভালো করে ভেজে নিয়ে একটা একটা করে তুলে নিলাম। আমি এখানে প্রথমে অর্ধেক আলুগুলোকেই ভেজে নিয়েছি, এরপর আমি গোটা আলুগুলোকে ছাড়ব। দেখুন বন্ধুরা, এবার আমি গোটা গোটা আলুগুলোকে তেলের মধ্যে দিলাম। ঠিক একই পদ্ধতিতে আলুগুলোর সব দিক খুব ভালো করে ভেজে নেবেন। ভাজাটা যেন খুব কড়া করে না হয়, তাতে ভিতরে পুরগুলো পুড়ে যেতে পারে। হালকা লাল লাল হলেই ভাজা আলুগুলো আস্তে আস্তে কড়াইয়ের থেকে তুলে নেবেন। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ আলুগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আবারও একটা মিক্সি বাটিতে নিয়ে নিলাম 2 চামচ তিল। প্রথমে শুধু তিলটাকে ভালো করে ঘুরিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো 10টা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে আবারও একটু মিক্সিটাকে ঘুরিয়ে নেব। কাজু বাদাম দিয়ে আবারও শুকনো একটু ঘুরিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে তিল ও কাজু বাদামের পেস্টটা সম্পূর্ণরূপে বানিয়ে নিলাম। পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়ে আবারও মিক্সি বাটিটা ধুয়ে নিয়ে তাতে নিয়ে নিলাম 1 ইঞ্চি সমান আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো। আলু ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা ও গরম মশলা ভালো করে তেলের ওপর নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে
এর মধ্যে দিয়ে দিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা একত্রে বাটা। খুব ভালো করে মশলাটাকে কষাবো। কষাতে কষাতে এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে মিশাতে হবে এবং মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে কষাতে হবে, ক্রমাগত নাড়বেন। মশলা যত ভালো করে কষাবেন ততই রেসিপি টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম ও তিল বাটা। আবারও ক্রমাগত খুব ভালো করে নাড়তে হবে। যত ভালো কষাবেন মশলা ততই মশলাগুলো সমস্তটার সঙ্গে মিশবে, মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসবে। কষাতে কষাতে মশলার থেকে যখন ভালো মতো তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নারকেল কোড়া। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নারকেল কোড়াটার সঙ্গে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে ঝালের ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম 2টো ফাটানো লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি না খান ফাটানো লঙ্কা নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে মিশিয়ে দেবো। 2 মিনিট খুব ভালো করে ফুটে উঠলে স্বাদের ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। 3 থেকে 4 মিনিট খুব হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠলে গ্রেভিটার যখন ঘনত্বটা বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো পুর ভরা ভেজে রাখা আলুগুলো। একে একে সম্পূর্ণ আলুগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 2 মিনিট কুক হতে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া ফ্রেশ ক্রিম। আমি এখানে 4 চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি। বাঙালিদের উৎসব অনুষ্ঠানের দিনগুলিতে লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস ও ভাতের সাথে স্টাফ আলুর দম কিন্তু অন্যতম। খুব ভালো করে ফুটে উঠলে এতে দিয়ে দিলাম গরম মশলা। খুব আস্তে আস্তে গরম মশলাটা রেসিপির সঙ্গে মিশিয়ে দিতে হবে, কারণ এতে পুর ভরা আছে, খুব সাবধানে করতে হবে। আবারও বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। সম্পূর্ণ রেসিপিটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। হয়ে গেল আমাদের স্টাফ পটেটোস।